যুক্তরাজ্যে সামাজিক আবাসনে থাকা গৃহ সহিংসতার শিকার অনেক মানুষ বাড়ি ছাড়ার পরও নির্যাতনকারীদের নিয়ন্ত্রণে আটকে থাকছেন। লন্ডনের হ্যাকনি কাউন্সিল বলছে এর বড় কারণ যৌথ ভাড়াটিয়া সংক্রান্ত আইনের ফাঁকফোকর। বর্তমান আইনে স্বামী স্ত্রী বা সঙ্গীদের যৌথ ভাড়াটিয়াকে একটি ইউনিট হিসেবে ধরা হয়। ফলে নির্যাতনের শিকার কেউ নিরাপত্তার কারণে বাড়ি ছেড়ে গেলেও আইন অনুযায়ী তিনি এখনো সেই বাড়িটির ভাড়াটিয়াই থেকে যায়। আর এই কারণেই অনেক ক্ষেত্রে নির্যাতনকারীরা তালা বদলাতে পারেন না, অন্য জায়গায় থাকলে হাউজিং বেনিফিট পান না। উল্টো নির্যাতনকারীরা ভাড়ার চুক্তি বাতিলের হুমকি দিয়ে চাপ সৃষ্টি করে। একনি কাউন্সিল জানায় ভাড়ার চুক্তি একক নামে নিতে গেলে আদালতের খরচ অনেক সময় 20,000 পাউন্ড পর্যন্ত হতে পারে, যা ভুক্তভোগীদের জন্য বড় বাধা। স্কটল্যান্ডে এই সমস্যার সমাধানে নতুন আইন আসছে 2026 সালে। তবে ইংল্যান্ডে এখনো গৃহ সহিংসতা শিকারদের জন্য প্রক্রিয়াটি জটিল ও সময় সাপেক্ষ। কাউন্সিল বলছে এই পরিস্থিতি বদলাতে জরুরি ভিত্তিতে আইনের সংস্কার দরকার। হাসান মাহাদি, ন্যাশন টিভি, লন্ডন।